আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে যারা স্কিলড ওয়ার্কার ভিসা ইউকেতে আসে তাদের 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে তারা আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন ধরেন তার 1-2 বছর পরে, ধরেন স্কিলড ওয়ার্কার হিসেবে আসার 1-2 বছর পরে যদি তারা কোনো ডিপেন্ডেন্ট আনে, তাহলে সেই ডিপেন্ডেন্টটার কয় বছর ওয়েট করতে হবে আইএলআর পাওয়ার জন্য? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যারিস্টার সোমাইতা। আমরা জানি যে যারা স্কিল ওয়ার্কারে ইউকেতে আসে কিংবা এখান থেকে সুইচ করে তাদের কিন্তু 5 ইয়ার্স কমপ্লিট করলে তারা কিন্তু আইএলআর এর জন্য, যেটা সেটেলমেন্টের জন্য, তারা কিন্তু এলিজিবল হয়। এখন যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে যে যদি তার ডিপেন্ডেন্ট 2 বছর পরে যে জয়েন করে এবং যখন মেন যে ভিসা হোল্ডার, স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার, তার 5 ইয়ার্স কমপ্লিট হলো এবং তার ডিপেন্ডেন্ট যেহেতু 2 বছর পরে এসেছে, সে তার 3 বছর কমপ্লিট হলো, তার কিন্তু 5 ইয়ার্স কমপ্লিট হচ্ছে না। সেই ক্ষেত্রে মূলত তাদের কি করণীয়? এক্ষেত্রে যে মেন অ্যাপ্লিকেন্ট, সে যেহেতু 5 ইয়ার্স কমপ্লিট করেছে অন স্কিল ওয়ার্কার ভিসা, সে কিন্তু এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট কিংবা ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে। এখন প্রশ্ন আসবে, যেহেতু তার যে ডিপেন্ডেন্ট তার তো 2 বছর শর্টফল আছে, সেক্ষেত্রে তার কী করণীয়? এখানে তার মূলত এক্সটেনশন অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাজ এ ডিপেন্ডেন্ট অফ স্কিল ওয়ার্কার। তার মানে যে স্ট্যাটাসে সে আছে সেই স্ট্যাটাসে মূলত তার এক্সটেনশনের অ্যাপ্লিকেশন করবে। আর মেন অ্যাপ্লিক্যান্ট যেহেতু আইলারের জন্য এলিজিবল হয়েছে, সে কিন্তু আইলারের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। কারণ হচ্ছে যে তার ভিসাটা দেওয়া হয়েছিল কিন্তু ওই যে স্কিল ওয়ার্কার তার ভিসার টাইম ফ্রেম অনুযায়ী। অতএব যেহেতু মেন অ্যাপ্লিক্যান্ট আইলারের জন্য অ্যাপ্লিকেশন করছে, অতএব আর যে ডিপেন্ডেন্ট তাকে এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং এটা 3 বছরের জন্য করা যায়। এটা 2 বছর যেহেতু শর্টফল, 2 বছরের জন্য অ্যাপ্লিকেশন করা যায় না, এটা 3 ইয়ার্সের জন্য করতে হবে এবং 3 ইয়ার্সের জন্য অ্যাপ্লিকেশনে যখন গ্রান্ট হবে এবং 2 বছর যখন কমপ্লিট হবে, টোটাল 5 ইয়ার্স হবে ডিপেন্ডেন্টের, তখন সে এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট। তার মানে ভেরি সিম্পল, যে তাকে ভিসা এক্সটেনশন করতে হবে এবং ওই একই রুটে, একই ক্যাটাগরিতে যে ডিপেন্ডেন্ট অফ স্কিল ওয়ার্কার হিসাবে সে এক্সটেনশন নিয়ে 5 ইয়ার্স কমপ্লিট করে তারপরে সে অ্যাপ্লিকেশন করবে আইএলআরের জন্য। আর আরেকটা অপশন হচ্ছে যে যদি সে ইন্ডিপেন্ডেন্টলি সে থাকতে চায়, সেক্ষেত্রে তাকে অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করে সে থাকতে পারবে। সেটাও কিন্তু আর একটা অপশন থেকে যাচ্ছে এবং সেটা মূলত দেখা যায় যে যদি সেপারেশন হয়, ডিভোর্স হয়, সেই সব ক্ষেত্রে এটা কার্যকরী হয়ে থাকে। তাছাড়া তারা একসঙ্গে থাকলে এবং তাদের ম্যারেজ সাবসিস্টিং থাকলে তাহলে কিন্তু ডিপেন্ডেন্ট হিসাবে এক্সটেনশন নিয়ে তারপরে আইএলআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।